লুৎফর রহমান খান আজাদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই যে জয়, আপনার অনুভূতিটা কেমন? অত্যন্ত চমৎকার। বিশেষ করে ঘাটালের জনগণের বিজয় হয়েছে। আর আমাদের চেয়ারম্যান, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিজয় হয়েছে। এটাতে আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া আদায় করি। আচ্ছা, আপনার দলের চেয়ারম্যান যদি আপনাকে আবার দলে ডেকে নেয়, সেই ক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা কি হবে? আমি তো দলে এখনো আছি, ছিলাম এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ, আমার মৃত্যুর আগ পর্যন্ত। এই যে আপনি আজকে প্রয়াত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারতে এসেছেন, ওনার জন্য আপনার আসলে এই মুহূর্তে কি ফিল হচ্ছে? উনি যদি বেঁচে থাকতেন আজকে, আপনি তার উদ্দেশ্যে কিছু বলেন। তবে সবচাইতে বেশি খুশি হতাম ওনার সঙ্গে কাজ করার যে আনন্দ, সেই আনন্দটা থেকে মিস করেছি। তারপরে আমি মনে করি আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে কাজ করে আমি খুব আনন্দ পাব। ঘাটাইল 3 আসনের জনগণের উদ্দেশ্যে আপনি আপনার যে পরিকল্পনাটা একটু জানান। ঘাটাইল 3 আসনের জনগণের উদ্দেশ্যে পরিকল্পনা বলতে শুধু এটাই আমি বোঝাই যে আমি গত 4টি নির্বাচনে বিজয়ী করেছিলেন ঘাটাইলের জনগণ আমাকে, এবং আমি অনেক কাজ বাকি ছিল। দীর্ঘ 17 বছরে আমি সেই কাজগুলো পুরোপুরি সম্পন্ন করতে পারিনি। সেই সকল কাজগুলো আমি সম্পন্ন করতে পারবো বলে আল্লাহ পাকের কাছে আমার রইল, অভিপ্রায় রইল যে আমি সকলের জন্য সমানভাবে সেখানে কাজ করতে পারব। টাঙ্গাইল 3 ঘাটাইল আসনে নির্বাচিত হয়ে প্রয়াত রাষ্ট্রপতি ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন। টাঙ্গাইল 3 ঘাটাইল আসনের স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটে বিজয়ী লুৎফর রহমান খান আজাদ 16 ফেব্রুয়ারি সোমবার বেলা 11টায় জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীকে 1,06,794 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকে SM ওবায়দুল হক নাসির। লুৎফর রহমান খান আজাদ এ আসন থেকে 4 বার এমপি নির্বাচিত হন। বিগত বিএনপি সরকারের 3 বার প্রতিমন্ত্রী, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। এবার তাকে মনোনয়ন দেয়া না হলেও জনগণের চাপে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করেন। আর এ সময় উপস্থিত ছিলেন বিএনপি উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন্নাহার চৌধুরী লাকি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দ। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।